বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেয়ার্স ফাউন্ডেশন। দেখো, তোমাদের ক্লাস 5 এর ইউনিট 17 আমরা এখন অ্যাক্টিভিটি 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস এটা নিয়ে ডিসকাস করব। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি? ভাষা আলোকপাত বা ভাষার উপরে জোর। এখানে কি বলা হচ্ছে? প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং এর উপরে, মানে একটা প্যারাগ্রাফ লিখতে গেলে কি কি প্রয়োজন হবে সেটা বোঝাচ্ছে। তো দেখি আমরা কি বলছে। বলছে এ প্যারাগ্রাফ ইজ, একটি অনুচ্ছেদ হলো। এ মানে একটি, প্যারাগ্রাফ মানে হচ্ছে অনুচ্ছেদ। ইজ হলো এ গ্রুপ, একটি দল, অফ সেন্টেন্সেস, বাক্য সমূহের, অন এ টপিক, একটি বিষয়ের উপরে। পয়েন্ট টু বি নোটেড, অন এ টপিক, একটি বিষয়ের উপরে, মানে বেশ কিছু বাক্য লিখতে হবে একটি বিষয়ের উপরে। দ্য ফলোয়িং স্টেপস, নিচের পদক্ষেপগুলো। দ্য ফলোয়িং, নিচের স্টেপস, পদক্ষেপগুলো, উইল হেল্প, উইল হেল্প সাহায্য করবে, ইউ তোমাকে, রাইট লিখতে, এ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ। মাই ডিয়ার স্টুডেন্ট, সবসময় মনে রাখবে হেল্প, HELP, হেল্প এই ভার্বের পরে যখন কোনো ভার্ব বসে তখন তার আগে টু ব্যবহার করতে হয় না, কিন্তু মিনিংটা টু ভার্বের মতো অর্থাৎ ইনফিনিটিভ ভার্বের মতো হয়। ওকে, তো দেখো এখানে কি বলছে। ফার্স্ট, প্রথমে, চুজ, পছন্দ করো বা বাছাই করো, এ টপিক, একটা টপিক, একটা বিষয়। টপিক মিন্স একটা বিষয়। তো টপিকটা উদাহরণ দেওয়া হয়েছে। টপিকটা কেমন হতে পারে? মাই ফেভারিট স্পোর্ট। মাই আমার, ফেভারিট প্রিয়, স্পোর্ট খেলা, আমার প্রিয় খেলা। দ্য ফার্স্ট সেন্টেন্স, প্রথম বাক্যটি, অফ এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফের, ইজ হলো টপিক সেন্টেন্স। প্রথম বাক্যটিকে, প্যারাগ্রাফের প্রথম বাক্যটিকে কি বলে? টপিক সেন্টেন্স, মানে হচ্ছে বিষয় বাক্য। টপিক মানে কি? বিষয়। সেন্টেন্স মানে কি? বাক্য। বিষয় বাক্য, ঠিক আছে। তো বিষয় বাক্যের মধ্যে কি থাকবে? বিষয় বাক্য মানে হচ্ছে বিষয় সম্পর্কে তোমাকে বলতে হবে। যেমন এখানে তুমি যখন বলবে আই লাভ, আমি ভালোবাসি, প্লেইং খেলতে, ফুটবল, আমি ফুটবল খেলতে ভালোবাসি, তাহলে তুমি তোমার খেলাধুলার বিষয় সম্পর্কে বললে আই লাভ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে ভালোবাসি। ওকে, এরপর কি বলছে? দেন, তারপর, উই রাইট, আমরা লিখি, সাপোর্টিং সেন্টেন্সেস, সাপোর্টিং সমর্থন, সেন্টেন্সেস বাক্যসমূহ, মানে সাপোর্টিং সেন্টেন্সেস মানে সাহায্যকারী বাক্যসমূহ, ঠিক আছে। টু ডেভেলপ, উন্নয়ন করতে, দ্য টপিক, টপিকটিকে। টু ডেভেলপ, উন্নয়ন করতে বলতে আরো লিখতে। এখানে ডেভেলপ, উন্নয়ন করতে বলতে আরো লিখতে, দ্য টপিক বিষয়টির উপরে। তার মানে প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা টপিক সেন্টেন্স, পরে আমরা যে সেন্টেন্স গুলো লিখবো সেগুলোকে বলা হয় হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস। ওকে, সাপোর্টিং সেন্টেন্সেস মানে হচ্ছে সমর্থক বাক্যসমূহ, ঠিক আছে। যেমন এখানে কি উদাহরণ দেওয়া হয়েছে? ফুটবল ইজ, ফুটবল হলো আ ফান স্পোর্ট, একটি মজার খেলা। আ ফান স্পোর্ট মানে একটি মজার খেলা। উই গেট টু রান অ্যারাউন্ড অ্যান্ড কিক এ বল। উই গেট টু রান অ্যারাউন্ড, আমরা চারিদিকে দৌড়াই। উই গেট টু রান অ্যারাউন্ড, আমরা চারিদিকে দৌড়াই, এটা একটা ফ্রেজ। উই গেট টু রান অ্যারাউন্ড, আমরা চারিদিকে দৌড়াই, অ্যান্ড কিক, এবং কিক করি বা লাথি মারি, আ বল, একটা বলকে। তাহলে এরকম ভাবে আমরা সাপোর্টিং সেন্টেন্সেস লিখে থাকি। ওকে, একটা প্যারাগ্রাফে এরকম ভাবে আমরা সাপোর্টিং সেন্টেন্সেস লিখে থাকি। এরপরে কি? আফটার দ্যাট, তারপরে, উইল অ্যাড, আমরা যোগ করব, ডিটেলস। ডিটেলস মানে কি? বিস্তারিত, বিস্তারিত করে লিখবো, ঠিক আছে। ডিটেলস টু দ্য সাপোর্টিং সেন্টেন্সেস, সমর্থক বাক্যসমূহের সাথে। টু মানে কি? এখানে সাথে, দ্য সাপোর্টিং সেন্টেন্সেস, সমর্থক বাক্যসমূহের সাথে। এরপরে দেখো কি বলছে। প্লেইং ফুটবল, ফুটবল খেলা, ইজ হলো এ টিম ওয়ার্ক, একটি দলগত কাজ। টিম ওয়ার্ক মানে দলগত কাজ। কেউ একা একা ফুটবল খেলতে পারবে না, একটা টিমের প্রয়োজন হবে। উইদাউট এ টিম ফুটবল ক্যানট বি প্লেড, ফুটবল খেলাটা সম্ভব না টিম ছাড়া।
উই পাস, আমরা পাস করি দ্য বল, বলটিকে, টু আওয়ার টিমমেটস, আমাদের টিমের, টিমমেটস মানে হচ্ছে অন্যান্য খেলোয়াড়, টিম মানে দল, মেট মানে সঙ্গী, মেটস মানে সঙ্গীদের, তাহলে দলের সঙ্গীদেরকে, ঠিক আছে, টু আওয়ার টিমমেটস মানে দলের সঙ্গীদেরকে, টিম মানে কি দল, আর মেটস মানে কি সঙ্গীরা, তার মানে টিমমেটস মানে দলের সঙ্গীদেরকে। অল প্লেয়ার্স, সকল খেলোয়াড়, ট্রাই চেষ্টা করে, টু স্কোর গোলস, গোল করার চেষ্টা করে, ঠিক আছে, গোল করার চেষ্টা করে। তাহলে আমরা কয়টা পার্ট পেলাম এখন পর্যন্ত? একটা প্যারাগ্রাফের তিনটা পার্ট পেলাম। প্রথমে হচ্ছে টপিক সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটার নাম কি? টপিক সেন্টেন্স। তারপরে আমরা কিছু সেন্টেন্স লিখবো, দুইটা বা তিনটা, সেই সেন্টেন্সকে বলা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস। আর এরপরে আমরা ডিটেল লিখবো, আর এই ডিটেলটাকে বলতে পারো বডি অফ, বডি বলতে পারো, কি বলতে পারো? বডি। ওকে, ডিটেলটাকে কি বলতে পারো? ইউ ক্যান সে বডি। এরপরে কি বলছে? ফাইনালি, অবশেষে, এন্ড দ্য প্যারাগ্রাফ, এন্ড দ্য প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটাকে সমাপ্ত করো, উইথ এ ক্লোজিং সেন্টেন্স, একটি সমাপ্ত বাক্য দিয়ে, উইথ দিয়ে, এ একটি ক্লোজিং সমাপ্ত সেন্টেন্স বাক্য, একটি সমাপ্ত বাক্য দিয়ে। এখানে তুমি কি বলতে পারো? দ্যাট ইজ ওয়াই, এই কারণে, আই লাইক, আমি পছন্দ করি, ফুটবল, ফুটবল খেলা, দ্য মোস্ট, সবচেয়ে বেশি। তাহলে তুমি কি বলতে পারো? দ্যাট ইজ ওয়াই, দ্যাট ইজ ওয়াই মানে এই কারণে, আই লাইক, পছন্দ করি, ফুটবল, ফুটবলকে বা ফুটবল খেলাকে, দ্য মোস্ট, সবচেয়ে বেশি। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট, একটা প্যারাগ্রাফ লিখতে হলে তাহলে প্রথমে একটা টপিক লাগবে, আর প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটাকে কি বলা হয়? টপিক সেন্টেন্স বলা হয়। তারপরে আমরা দুইটা বা তিনটা সেন্টেন্স লিখবো, যে সেন্টেন্স গুলোকে সাপোর্টিং সেন্টেন্সেস বলা হয়ে থাকে, আর তারপরে আমরা ডিটেইল লিখবো, ডিটেইল সাপোর্টিং সেন্টেন্সেস, যেটাকে বডি বলা হয়, এন্ড ফাইনালি ক্লোজিং সেন্টেন্স। ওকে, দ্যাট ইজ কল্ড প্যারাগ্রাফ। এভাবেই একটা প্যারাগ্রাফকে সম্পূর্ণভাবে লেখা হয়ে থাকে। এরপরে দেখো যে কি বলছে, নাও এখন পুট দ্য টপিক সেন্টেন্স, পুট মানে কি রাখো, দ্য টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্সটি, সাপোর্টিং সেন্টেন্সেস, সাপোর্টিং সেন্টেন্স গুলো, ডিটেলস, ডিটেল গুলো, এন্ড ক্লোজিং সেন্টেন্স টুগেদার, এবং সমাপ্ত বাক্য একসাথে, টু মেক এ প্যারাগ্রাফ। এই যে এখানে তোমার মাই ফেভারিট স্পোর্টস, টু মেক, তৈরি করতে, প্যারাগ্রাফ, একটু হচ্ছে মাই ফেভারিট স্পোর্ট, এখানে ওই বাক্যগুলো রেখে দিলে একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, ঠিক আছে। আর প্যারাগ্রাফটা কিরকম হবে? এই যে এরকম হবে। কেমন হবে? যেমন আই লাভ, আমি ভালোবাসি, প্লেইং ফুটবল, ফুটবল ইজ এ ফান স্পোর্ট, উই গেট টু রান অ্যারাউন্ড এন্ড কিক এ বল, প্লেইং ফুটবল ইজ এ টিম ওয়ার্ক, উই পাস দ্য বল টু আওয়ার টিমমেটস, অল প্লেয়ার্স ট্রাই টু স্কোর গোলস, দ্যাট ইজ ওয়াই আই লাইক ফুটবল দ্য মোস্ট। ওকে, এরকম একটা প্যারাগ্রাফ হয়ে যাবে।